আগামী মার্চে শেষ হচ্ছে গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। সেক্ষেত্রে ৫ মাসের মধ্যে নতুন পরিচালক নির্বাচন করা না গেলে ব্যাংক পরিচালনায় শূন্যতা সৃষ্টি হবে বলছেন বিশ্লেষকরা। তবে সরকারের নীতি নির্ধারকরা জানান, নির্দিষ্ট সময়ে পরিচালক নিয়োগের কাজ শেষ হবে। গ্রামীণ ব্যাংকের পরিচালক নিয়োগে নিয়ম মানা হয়নি এমন অভিযোগে নতুন আইন করে সরকার। তবে বিধি সংশোধনের জটিলতায় ১ বছরেও নতুন পর্ষদ গঠন করা যায়নি। সবশেষ অবসরপ্রাপ্ত জেলা জজের নেতৃত্বে ৩ সদস্যের কমিশন করে নির্বাচন পরিচালনার কথা বলা হয় সংশোধিত বিধিতে। তবে এখন এসব পদে নিয়োগ দেয়া যায়নি কাউকে। কমিশনকে নির্বাচনের জন্য ১ বছর সময় দেয়া হলেও বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চে। সেক্ষেত্রে ৫ মাসে পরিচালক নিয়োগ করা না গেলে অভিভাবকহীন হয়ে পড়বে প্রতিষ্ঠানটি। যারা নির্বাচিত পদে ছিলেন তারা যখন চলে যাচ্ছেন তখন ভ্যাকুয়াম সৃষ্টি হবে। তখন আপনার ওই ৩ জন ডিরেক্টর থাকবে আর একজন চেয়ারম্যান থাকবেন, ৪ জন, তাদেরকে দিয়ে কাজ করতে হবে। রুটিন ওয়ার্ক করে যাবে, ম্যানেজমেন্ট তার কাজ করতে থাকবে। তারপরে যখন পরিচালক নির্বাচন হয়ে যাবে তারপরে তো ওনারা ডিসিশন নেবেন। তবে সরকার চায় পরিচালক নিয়োগের কাজ ৫ মাসেই শেষ করতে। নতুন কমিশন যদি আগামী কয়েকদিনের মধ্যে আমরা গঠন করে ফেলি এবং কমিশন জানবে এটা যে মার্চে এটা রান আউট হয়ে যাচ্ছে, আমার বিশ্বাস সব অভিজ্ঞ ব্যক্তিবর্গ তারা এটা একটা অর্গানাইজ করতে পারবে। যদি কোনো ঘটনা হয়ে যায় যে এটা হলো না, তো নিশ্চয়ই বিধিবিধানের আলোকে যেভাবে আইনগতভাবে একটা করা যায় সেটা করা হবে। নতুন পরিচালক নিয়োগের পর ব্যাংকটিতে স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।